আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে অনেক বাচ্চায় জন্মগ্রহণের পরে দেখা যায় যে তার জন্ম পায়খানা করার যে রাস্তা সেটি থাকে না। এই পায়খানা করার রাস্তা যখন থাকে না তখন দেখা যায় যে আসলে এটি যে কোনো বাবা মার জন্য, যে কোনো অভিভাবকদের জন্য আসলে খুব কষ্টের একটি জায়গা। এবং এখান থেকে কিভাবে আপনি সমাধান পাবেন সে বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো। যে এইরকম যখন পায়খানা রাস্তা থাকে না তখন বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলো রয়েছে অথবা বড় বড় হসপিটালগুলো যেখানে রয়েছে, বাচ্চাদের অপারেশন ফ্যাসিলিটিস আছে, সেখানে কিন্তু আলটিমেটলি এই অপারেশনগুলো আমরা করে থাকি। এইরকম যদি বাচ্চার পায়খানা রাস্তা কারো না থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রায় প্রতিদিনই এই ধরনের কেস করে থাকি যে বাচ্চার পায়খানা রাস্তা নেই। সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটি জিনিস দেখি যে বাচ্চাটির পায়খানা রাস্তা নেই ঠিক আছে, কিন্তু যখন ও প্রস্রাব করে তখন কি পায়খানা আসে কিনার সাথে, অথবা মেয়ে বাচ্চা হলে মাসিকের রাস্তা দিয়ে পায়খানা কোনো ধরনের সেখান দিয়ে কোনো ধরনের পায়খানা আসে কিনা। এই কয়েকটি বিষয় খুব লক্ষণীয় জন্মের পরে যখন একটি বাচ্চার পায়খানার রাস্তা থাকে না। এরপরে আমরা পেটে বাইপাস করে একটি রাস্তা করে দিই। এই রাস্তাটি মূলত যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে মূলত আজকের এই কথা বলবো। কয়েকদিন আগে একটি বাচ্চার অপারেশন করলাম। ওরা যেমন প্রায় 1.5 বছর আগে বাচ্চাটির অপারেশন করেছে, পেটে পায়খানার রাস্তা করে নিয়েছে। এই যে পেটে পায়খানার রাস্তা করে নিয়েছে এটা একটা টেম্পোরারি প্রসিডিউর, সাময়িক একটি প্রসিডিউর। এটার পরে পায়খানার রাস্তা তৈরি করা হবে এবং পরবর্তীতে আরেকটা অপারেশনের মাধ্যমে সেটার সমাধান করা হবে। এই বাচ্চাটির ক্ষেত্রে যেটি সমস্যা হয়েছিল, পেটে যে পায়খানার রাস্তাটি করা হয়েছিল সেটি শুরুতে এরকম মোটা ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা অনেক বেশি চিকন হয়ে যায়। যখন বাচ্চা পায়খানা করতে অনেক কষ্ট হয়, এই সমস্যা নিয়ে সে বিভিন্ন জায়গায় গিয়েছে, আলটিমেটলি তার অপারেশন করা সম্ভব হয়নি বিভিন্ন কারণে। পরবর্তীতে যখন আমার কাছে আসে তখন এই স্টমা বলে এটাকে আমি রিফ্রেশনিং করে দিয়েছি, আবার এটা সুন্দর করে নতুন করে তৈরি করে দিয়েছি। এখন বাচ্চাটি সুন্দরভাবে পায়খানা করছে। এইরকম যদি কোনো বাচ্চার দেখেন যে পেটে যে পায়খানা রাস্তাটি করা হয়েছে, যেটাকে আমরা স্টমা বলি, সেটি যদি পায়খানা রাস্তাটি যদি অনেক চিকন হয়ে যায়, সেক্ষেত্রে দ্রুত এটি সমাধান করতে হবে। এটি নিয়ে কালক্ষেপণ না করে বসে না থেকে এটার ব্যবস্থা নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা যে পায়খানা রাস্তা করে দিই সেটি আবার বের হয়ে চলে আসে, সেটাকে আমরা প্রোলাপস বলি। যে যতটুকু আমরা রেখেছিলাম চামড়ার থেকে একটু উপরে, সেটি অনেক লম্বা হয়ে বেড়ে আসছে। সেক্ষেত্রেও কিন্তু এটাকে অপারেশনের মাধ্যমে সমাধান করতে হয়। সম্মানিত দর্শক, আজকে যে কথাগুলো বললাম এগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং আমাদের এই জিনিসগুলো নিয়ে বসে থাকা যাবে না, দ্রুত সমাধানযোগ্য এগুলো সমাধান করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।